হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই স্বপ্ন। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা, আজকে সবাই মোটামুটি চিকেনের ঝোল রান্না করতে জানো, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো বলে চিকেনের পাতলা লাল লাল ঝোল নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, মাঝে মাঝে সবসময়তেই তো ধরো চিকেন কষা টষা খাওয়াই হয়, চিকেন কষাটাই বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে মুখে স্বাদ ফেরাতে কিন্তু ঝোলও ভালো লাগে। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি 750 মতন চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি টমেটো কুচি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি চিড়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি বড় বড় করে, আর দেখো আদা রসুন কেটে রেখেছি। তো আদা রসুনটা পেস্ট করব, তার আগে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে করবে, কেননা সর্ষের তেলে চিকেন রান্নাটা কিন্তু দারুণ হয়। আর দেখো, আলুগুলো যে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, তা আলুগুলো কিন্তু আমি ভাজতে দিয়ে দিলাম। তা আমি আলুটা কিন্তু লাল করে ভেজে নেব, যার জন্য কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো কাঁচা দিলে কিন্তু একটা কাঁচা গন্ধ ছাড়ে, সেই জন্য কিন্তু আলুগুলো কাঁচা একেবারেই রান্না করব না, আলুগুলো কিন্তু ভালো করে লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব, যার জন্য কিন্তু আমি আলুগুলো দিয়ে নিলাম। আর আলুগুলো দেখো ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক করোনি, তারা প্লিজ লাইক করে আমার ভিডিওর পাশে থেকে যেও, আর অবশ্যই করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। তা দেখো, আমি এখানে দেখো একটুখানি পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আর রসুন কিন্তু নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমার আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, এরপর কিন্তু আমি ওগুলো বেটে নিয়েছি। তা দেখো, এই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, এখানে এলাচ আছে, দারচিনি, এগুলো দিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজের কুচিগুলো। তো এইভাবে যদি পেঁয়াজের কুচি করি তাহলে কিন্তু মানে ঝোলটা ঝোল বলো, তারপরে আমরা যদি মানে কোনো চিকেনের বলো, যাই হোক কষা করি, তাহলে কিন্তু না মানে গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়, আর ঝোলটাও কিন্তু একটু মানে একদম পাতলা হবে না, একটুখানি যেন ঘন ঘন হবে। তা দেখো, আমি কিন্তু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সবগুলো কিন্তু একসাথে ভেজে নিচ্ছি। আর ভাজার সময়তে যে একটা এত সুন্দর অপূর্ব একটা গন্ধ ছেড়েছে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, গন্ধটা এত সুন্দর ছাড়ছিল। আর গরম মশলার মধ্যে কিন্তু পেঁয়াজ ছাড়লে, মানে আগে গরম মশলা দিলে কিন্তু গন্ধটা ভীষণই সুন্দর ছাড়ে। তা তোমরা যারা রান্না করো, তারা যারা গরম মশলা এরকম করে আগে ফোড়নে দাও, তারা অবশ্যই জানো যে কতটা সুন্দর গন্ধ ছাড়ে। গন্ধতেই মনে হয় খিদে খিদে পেয়ে যাচ্ছে। তা দেখো, আমি পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নেব, বারবার করে নাড়াচাড়া করে কিন্তু আমি লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো অবশ্যই করে কিন্তু লাল করে পেঁয়াজটা ভাজবে। তো দেখো, লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো কিন্তু আমি চিকেনগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব, মানে পেঁয়াজের সাথেই ভাজবো, যেন চিকেনটা কিন্তু ভাজতে ভাজতেই অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি ভালো করে দেখো, চিকেনটা যখনই ভাজছি তখনই চিকেনের কালারটা কিন্তু অনেকটাই প্রায় চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আমি নাড়াচাড়া করে ভালো করে চিকেনটা ভেজে নেব। তো অবশ্যই করে তোমরা চিকেনটা ভেজে নেবে। তো দেখো, চিকেনটা কিন্তু জলটা অনেকটা বেরিয়ে গেছে, আর তেলটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করব। আর এখানে কিন্তু টমেটোগুলো সেইভাবে গলানোর জন্য অনেকক্ষণ ধরে কষানোর কোনো দরকার পড়বে না, কেননা মশলা দিয়ে দিলে কিন্তু টমেটোগুলো কষাতে কষাতে কিন্তু টমেটো সিদ্ধ হয়ে যাবে। আর এখনকার যেহেতু সেহেতু টমেটো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে, টমেটোকে নিয়ে কিন্তু আর বেশি নাড়াঘাটা করার দরকারই পড়ছে না। তা দেখো, আমি কিন্তু টমেটোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এর সাথে। এরপর আমি কিন্তু মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো, কড়াইতে লেগে লেগে এসছে, যেহেতু চিকেনটা তখন মানে বেশ ভালো করেই ভাজা হয়ে গেছিলো, সেহেতু কিন্তু কড়াইতে লেগে লেগে এসেছিলো। তা আমি রান্না করতে করতে কড়াইটার দিকে উল্টেই যাচ্ছিলো। যাই হোক, কড়াইটা উল্টে যায়নি, নাহলে আজকে আমার রান্নার একদম 12টা বেজে যেত। তা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো আর পেঁয়াজ বাটা, তারপরে আদা রসুন বাটা, দুটো কাঁচা লঙ্কা বাটা। একটুখানি যদি চিকেনের মধ্যে কাঁচা লঙ্কার মানে বাটা দেওয়া হয় না, তাহলে কিন্তু চিকেনের সেন্টটা কিন্তু খুব সুন্দর ছাড়ে। তা আমি এরপরে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন
আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে একদম গুলিয়ে কিন্তু আমি কিন্তু দিয়ে দিলাম মশলার মধ্যে, মানে চিকেনটার মধ্যে দিয়ে। এরপরে কিন্তু আমি ভালো করে চিকেনটা কিন্তু কষিয়ে নেব। আর অবশ্যই করে তোমরা ভালো করে কষাবে, কেননা রান্নার পদ্ধতি হচ্ছে যত তোমরা ভালো করে কষাবে তত কিন্তু তরকারির টেস্ট হবে। যে কোনো তরকারি ভালো করে যত কষাতে থাকবে ধৈর্য ধরে তত কিন্তু টেস্টি হবে। তো এটা তোমাদেরকে আমি আগেও বলেছি, এটা কিন্তু একেবারেই পুরনো কথা যে যত কষাবে সেটা কিন্তু টেস্টি বেশি হবে। রান্নাটা অবশ্যই একটু ধৈর্যের জিনিস। তো দেখো আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু তেল ছেড়ে ছেড়ে এসছে, এরপরে কিন্তু দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলো। এরপর ভেজে রাখা আলুগুলোকেও কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু ভাজার সময়তে কিন্তু এত ডুমো ডুমো করে আলু দিলে ভাজার সময় কিন্তু সেইভাবে সিদ্ধ হয় না কোনো দিনই। তা আলু সিদ্ধ করে দিলেও কিন্তু ভালো লাগে না, ভেজে রাখা আলুটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো আমি চিকেনটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে টমেটোগুলো বললাম না, দেখো টমেটোগুলো কিন্তু পুরো গলে একদম ছাতার মাথা হয়ে গেছে। টমেটোগুলো কিন্তু আর খুঁজেই পাওয়া যাচ্ছে না যে কোথায় টমেটো আছে। তা নুনটা দেওয়া বাকি ছিল, সেই জন্য নুনটা কিন্তু দিয়ে দিলাম। আর চিকেন কষানোর পরে যদি লাস্টে নুনটা দেওয়া হয়, চিকেন বলো মাটন বলো, তাহলে কিন্তু চিকেন মাটন কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আর দই দিয়ে চিকেনের ক্ষেত্রে কিন্তু আলাদা, একদিনকে তোমাদেরকে দই দিয়ে চিকেনের রেসিপিটাও দিয়ে দেবো। মনে নেই দেওয়া আছে নাকি এই চ্যানেলে, মনে হয় দেওয়া নেই। তা দেখো আমি কিন্তু এরপরে দিয়ে দিলাম জল। তা তোমরা একটু উষ্ণ গরম জল দেবে, আমিও কিন্তু একটু উষ্ণ গরম জল দিলাম, তাহলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু একদমই চেঞ্জ হবে না। তা আমি জলটা দেওয়ার পরে দেখো কালারটা কেমন যেন একটা ম্যারম্যারে হয়ে গেল, কিন্তু এটা যখন রান্না হয়ে যাবে তারপরে কিন্তু কালারটা আবার চলে আসবে। যেহেতু এখন তরকারিটা ফুটবে আর জলটা এখনই দেওয়া হলো, সেহেতু কিন্তু কালারটা এরকম হয়ে গেছে। এরপর কিন্তু কালারটা এরকম থাকবে না। আর অবশ্যই করে তোমরা এরকমভাবে চিকেনের রেসিপিটা খাবে, মানে করে খাবে, হেভি লাগে খেতে। তা দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দেওয়ার পরে 10 মিনিট পরে কিন্তু আমি আসলাম দেখতে যে চিকেনের আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। তো দেখছি না, চিকেনের আলুগুলো সেইভাবে কিন্তু সিদ্ধ হয় নাই। 10 মিনিটে কি আর চিকেনটা সিদ্ধ হয়? তাও মনে হচ্ছে কতক্ষণে হয়ে যাবে, মনটা যেন একদম ব্যস্ত হয়ে যাচ্ছে। তো দেখো আলুগুলো কিন্তু সেইভাবে সিদ্ধ হয়নি, সেই জন্য আবার ঢাকা দিয়ে দেবো। তো অফ ক্যামেরায় ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে কিন্তু তারপরে আবার আধা ঘন্টা পর কিন্তু যখন দেখতে এসেছি তখন দেখছি আমার কিন্তু চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। তো আমি এরপরে দিয়ে দেবো একটু টমেটো সস। তো তোমরা যারা টমেটো সস খেতে ভালোবাসো না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো, তারা টমেটো সসটা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, না দিলেও চলে যায়। কিন্তু আমি যেহেতু দিই, আমার ভালো লাগে খেতে, সেই জন্য কিন্তু আমি দিয়ে দিলাম। অনেকে আছে টমেটো সস পছন্দ করে না সব তরকারিতে, সেই জন্য অনেকে নাও দিতে পারো। তা দেখো আমার কিন্তু মোটামুটি চিকেনটা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটুখানি দিয়ে দেবো মিট মশলা। তা এখানে গরম মশলাও দেওয়া যায় আর মিট মশলাও দেওয়া যায়। আমার কাছে গরম মশলাটা বেড়ে গেছিলো বলে আর মিট মশলাটা ছিল বলে আমি মিট মশলাই দিয়ে দিলাম, নাহলে গরম মশলা দিলেও কিন্তু গন্ধটা খুবই সুন্দর লাগে। তোমরা অনেকেও গরম মশলাও দিতে পারো, আবার যাদের ইচ্ছা সে মিট মশলাও দিতে পারো। আমি মিট মশলা গরম মশলা দুরকম দিয়েই রান্না করি, আমার কিন্তু দুটোই বেশ ভালো লাগে। তো দেখো একটু কম হয়ে গেছিলো বলে আমি কিন্তু আবার দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের মতন চলো ভিডিওটা এখানেই শেষ করি, কেননা চলো আমি সার্ভ করে নিই। তো দেখো আমি কিন্তু একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার দেখো মানে ঝোলের কালারটা কিন্তু পুরোপুরি চলে এসেছে, এই কারণেই যেহেতু নামিয়ে নিয়েছি আর তখন যেহেতু ফুটছিল সেই জন্য কিন্তু মানে ঝোলটা বোঝা যাচ্ছিল না। তো দেখো এখন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর অবশ্যই করে তোমরা কিন্তু এইভাবে চিকেনের ঝোলের রেসিপি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো জয়গুরু বন্ধুরা, আসি আজকে, টাটা।